আপনি অবাক হবেন, শুনতে পাবেন আমাদের মতো মৌলবি জেলে চলে গেছে। কেন? হক কথা বলছি, জেলে যেতে হবে। আমার বাবাজিরা জানে, ওই জন্য মুসলমান বলবো, তোমরা সব থেকে দামি পার্টি নামাজের পার্টি কেউ ছাড়বে না। জোরে বলুন ইনশাআল্লাহ। সব থেকে দামি পার্টি নামাজের পার্টি। যারা নামাজের পার্টির উপরে দাঁড়িয়ে থাকবে, ইয়াকিন আর বিশ্বাসের উপরে, আল্লাহর কসম, আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস আনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন আল্লাহর নবী সাহাবী 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। তারপরও আল্লাহর নবী সাহাবীকে আল্লাহ জয়লাভ করিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। পরাজিত করাতে পারেনি। কেন? আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর উপরে কনফিডেন্সের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে যুদ্ধের ময়দানে ইসলামকে আর কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণকে, জান মালকে কুরবান করেছেন। আল্লাহ তাদেরকে জয়লাভ করিয়েছেন। আজকে আপনার নিয়ত কি আছে? আপনি ভেবেছেন? আপনার ভাবি শুধু আমি মুসলমান, আমি নামাজ পড়ি, শুনেলেন? যারা 5 ওয়াক্তের নামাজি আছেন তাদের নৈতিক দায়িত্বটা কি? আমাদের দেশের অনেক নামাজি মনে করে আমি মসজিদে যাব, নামাজ পড়বো, ঘর পালিয়ে আসবো, কে কি করছে আমি দেখব। ঠিক কি না? ভাবে না? ভাবে না? তারা ভাবে আমি নামাজ পড়বো, নিজের মতো করে পালিয়ে আসবো, কেন লোককে বলতে যাব না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার পাড়া প্রতিবেশী, আপনি রাস্তায় নামাজ পড়তে যাচ্ছেন, মসজিদে মাচায় বসে দুটো ছেলে গল্প করছে মুসলিমদের, তাকে বলবেন, ভাই চল না নামাজ পড়তে যাবি, আজান হয়েছে, সবাই আমল করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার সন্তান বাড়িতে গোসল করে বসে আছে, নামাজ পড়তে যাবে না, বেনামাজি, তাকে আপনি দাওয়াত দেন, এই আল্লাহ রুজিতে বরকত দেবে, চল রে নামাজ পড়তে যাবে। আমাদের সমাজের লোক কষ্ট কোথায় জানে? নামাজ পড়ে বরকত চাই না, কোরআন পড়ে বরকত চাইবে না, আল্লাহর কাছে চেয়ে বরকত নেবে না, এরা শর্টকাটে বরকত চাই। কি করে? দোকান করেছে, ব্যবসা করেছে, বরকত নাই বলে চিন্তা নাই। বর্ধমানের হুজুর সাহেব এসছে, একটা বরকতের তাবিজ দিয়ে যান, হুজুর আমার ব্যবসায় যেন বরকত হয়। ঠিক কি না? আমাদের সমাজের লোক তো তাবিজে বরকত চাইছে। তাবিজে যদি বরকত হয়, তাবিজ কার কাছে? হুজুরের কাছে। সব থেকে বড় লোক কে আগে হবে? তুমি না হুজুর? এক কথা বলে না কেন? হুজুর হবে তো আমি কেন 3000 টাকা বেতনে তোমার মসজিদে চাকরি করতে যাব? আমার তো সব কলকাতার দোকানগুলো তো আমাদেরই হতো। মার তাবিজ আর একটা করে টেনে, বরকত তো আমাদের কাছে, বরকতের তাবিজ তো আমাদের কাছে। মানুষ বুঝেন? আপনি শুনেলেন আমার ভাই, আমাদের লোককে যদি বলি, সমাজের লোককে, বাবা নামাজ পড়ো বরকত দেবে, জুম্মার দিনে গিয়ে দোয়া করছে, আল্লাহ হুজুর বলেছে নামাজ পড়তে বরকত হবে, 3 দিন নামাজ পড়ে দেখবো, যদি বরকত হয় তা ভালো, নাইলে আমি আর পড়বো না। আল্লাহ কি বলবে? তুই মাল কদিন আসিস দেখি, তারপরে দেবো, না হলে দেবো না। তাহলে দোকান উঠে গেল, তুমি আল্লাহকে দেখবে আর আল্লাহ তোমাকে দেখবেন। কোরআন বলছে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ কখনো ভয় দেখাই তোমাদেরকে রোগ জ্বালা দিয়ে, আপদ বিপদ দিয়ে, তোমাদের খেতি বাড়িতে ক্ষতি করে, তোমাদের মালের ক্ষতি করে, আর আমি আল্লাহ লক্ষ্য করি। ওয়া বাশশিরিস সাবিরিন, কোন আমার বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আর যারা ধৈর্য ধারণ করবে তাদের কাছে বিপদ এলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখনই তোমাদের কাছে কখনো বিপদ আসবে, তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি, সবাই পড়ুন আমার সাথে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে।
এই দোয়া চাও, বিপদ এলে, তা না হলে আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ আমার দোকানে একটু ব্যবসা খারাপ যাচ্ছে, তুমি ব্যবসা ঠিক করে দাও। আল্লাহর কাছে কাঁদো। মানুষ কামিয়াবির রাস্তা নামাজ পড়ে নয়, তুমি কোন জায়গায় খুঁজছো তাবিজে তোমার বেঈমানিতে। আমার আল্লাহ কোরআনে বললেন সূরায়, আমার আল্লাহ কোরআনে বললেন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী বলো, তোমরা আমার কাছে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। ফজরের সময় উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো, আর হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। নামাজের পরে আল্লাহকে বলুন, ওগো আল্লাহ, আমরা হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ছি, তুমি আমাদেরকে হালাল রুজির সন্ধান করিয়ে দাও। আল্লাহ ওয়াদা করেছেন, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আমরা কামিয়াবির রাস্তা খুঁজি কোথায়? বেঈমানির পথে, মিথ্যার পথে, চুরির পথে, লোকের মেরে নেওয়ার পথে। আজকে কত মানুষে আজকে পয়সা মেরে নিয়ে নিজের ধন সম্পদ বাড়াচ্ছে, লোকের মেরে চুরি করে, সুদ খেয়ে। যারা সুদখোর আছে আজকে জানেন, বেঈমান কাফেররা আমাদের মুসলমানদের চারিদিকে জাল বিছিয়ে ফেলেছে না ফেলে? আপনার উপরে এমন ভাবে জাল বিছিয়েছে আপনি বেরোতে পারবেন না। কম বেশি প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকে গেছে, বন্ধন লোন আর গ্রুপ লোন। আপনাদের এখানে নেই তাই তো? আছে, ঢুকেছে। সব বাড়িকে রেহাই দেয় না। এটা বেঈমান কাফেরদের মাকড়সার মতো একটা জাল পরিবারকে ঘিরে ফেলেছে। আপনারা বলুন, ইমামের, আপনাদের ইমাম সাহেবের বেতন কত? ইমানদারের সঙ্গে ইমাম সাহেব নেই কত? 10,000। ইমাম সাহেবের বইয়ের অভাব গেলে ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেবের বউ বন্ধন লোন করে তো, গ্রুপ লোন করেছে। ইমামের বইয়ের 5,000 10,000-এ তাদের বরকত হয়ে যাচ্ছে, তাদের সংসার চলে যাচ্ছে। আপনার 20,000-এ অভাব পড়েছে, আপনার বউকে বন্ধন লোন নিতে হচ্ছে, আপনার বউকে গ্রুপ লোন নিতে হচ্ছে। শুনেলেন, সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা উভয়ে পাপী, সুদ লেনেওয়ালা আর সুদ দেনেওয়ালা দুজনাই সমান পাপী। সুদের সব থেকে নিম্ন স্তরের পাপটা বলে দিই, যারা সুদ খায়, যারা সুদ দেয় আর যারা সুদের পয়সা নেয়, উভয়ে শুনেলেন সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান। কতবার বললাম? 70 বার নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার সমান বললাম। বাঁচবেন, বেঈমান কাফেররা চায়। আপনি বলছেন অল্প পয়সায় আমার সংসার চলবে কি করে, টাকা লাগবে। কথা শুনেলেন, যারা টাকার স্বপ্ন দেখছে তারা যান। একবার প্রেসিডেন্ট জেলে গিয়ে আমাদের পার্থবাবুকে জিজ্ঞেস করে আছেন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দেবে। কথা বুঝতে পারেন? টাকার গদিতে শুয়েছিল, টাকায় গার্লফ্রেন্ড, তা না হলে বুড়ো বয়সে এরকম ইয়ং মেয়ে পাওয়া যায়? ও তো টাকাতেই পাওয়া যায়, তাই ও মেয়েও টাকার জন্য এসেছিল। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাব না, আমি রাজনৈতিক বক্তা নয়, খালি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। কি টাকায় সুখ পাওয়া যায় না? টাকায় যদি সুখ পাওয়া যেত, শুনেলেন সকালবেলায় আপনাদের কাছাকাছি কোনটা আছে? ডায়মন্ড হারবার, দেখি কোন শহরটা কাছে? ডায়মন্ড। কলকাতাও বেশি দূর নয়, 40-42 না হলে 45 হবে, তাই তো? এরকমই হবে, 50-এর আশপাশ কলকাতা। সকালবেলায় চলে যাবে। আমি কালকের জলসাই বলেছি, বড় লোকরা ছুটে সুগার কমাবার জন্য, আর গরিবরা ছুটে পয়সা ইনকামের জন্য। কথাটা বুঝতে পারেন? সকালবেলায় বলে দিই দুনিয়ার পরিবর্তন কিভাবে হয়েছে। আজকে মানুষ কোনটাকে কি চোখে দেখছে? যারা পয়সাই মনে করছে সম্মান আছে, তাদেরকে বলে দিই, যারা মনে করেন পয়সা না থাকলে সম্মান নেই, আপনাদেরকে খালি বুঝিয়ে দিয়ে যাচ্ছি, চোখগুলো খুলে দিয়ে যাচ্ছি। আপনাদের, আমাদের কলকাতার, পশ্চিমবঙ্গে কলকাতা টাউনের মেয়র, তিনি হচ্ছেন ববি হাকিম। তার মা যদি মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে মমতা ব্যানার্জি পড়াবে না? অভিষেক 6,000-এর মৌলবি পড়াবে, ঠিক কি না? কথা বলে 5,000-এর মৌলবি পড়াবে। তাহলে দাম কার বেশি, ববি হাকিমের না 6,000-এর মৌলবির? জোরে বলুন সুবহানাল্লাহ। টাকায় সম্মান নয়, যারা আল্লাহর রাস্তায় থাকবে,
বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আমি আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। আমার ভাইয়েরা, অপর হাদিসে নবীজি বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, আপনি আল্লাহর রাস্তায় চলুন, আপনার মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবেন, আপনি ইজ্জতের রুজি পাবেন। আপনারা লক্ষ্য করে দেখুন, আলেম উলামা এদের বেতন বেশি নয়, আল্লাহ কিন্তু এদিকে ইজ্জতের রুজি দেয়, দেয় না? দেয় না? আমরা জলসায় গেলে ডাক্তাররা আমাদের হাত ধোয়ায়, মাস্টাররা হাত ধোয়ায়, মন্ত্রীরা হাত ধোয়ায়, এমএলএরা হাত ধোয়ায়। এর থেকে বড় জিনিস আর কিছু আছে? আমি মেদিনীপুরে একটা জলসায় ছি, মেদিনীপুর এক মাদ্রাসার জলসা। মেদিনীপুরের একজন মন্ত্রী, আমাদের রাজ্যসভার মন্ত্রী, এসে হুজুর সালাম আলাইকুম, আমাকে একটু দোয়া দিবেন, আমি এই মাদ্রাসার তালবিনদের লেগে 50,000 দিচ্ছি। তাদের সঙ্গে দেখা করতে গেলে অ্যাপার্টমেন্ট নিতে হয়, তাদের সঙ্গে দেখা করতে গেলে তাদের বডিগার্ডের অ্যাপার্টমেন্ট নিতে হয়, তাদের সঙ্গে মন্ত্রী সবাই দেখা করতে গেলে আমরা আমাদের মতো মৌলবীরাও চান্স পাই না। আল্লাহর কসম, আল্লাহ তাদের মতো মন্ত্রীকে আমাদের হাতটা ধরতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাইনি তাদের কাছে, তারা এসেছে আমার স্টেজে। এটাই তো আল্লাহর কৃপা, এটাই তো আল্লাহর দয়া। ওই জন্য হারাম যারা ইনকাম করেন, যারা সন্তানের জন্য হারাম খেতে চান, যারা নিজের ছেলের জন্য টাকা করে মনে করছেন হারাম খেয়ে, সুদ খেয়ে, পয়সা লুটে, লোকের মেরে নিয়ে বড় লোক করবো আমার ছেলেকে, তারা কান খুলে শুনেলেন, আপনার যে ছেলেকে বড় লোক করবেন সেই ছেলেটা আপনার কতটা কাজে আসবে কিয়ামতের দিন। সব থেকে ডেঞ্জার জায়গা হচ্ছে কিয়ামতের ময়দান, ঠিক কি? সব থেকে ডেঞ্জার জায়গা কিয়ামতের ময়দান। এই দুনিয়ার সম্পর্কে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমার আল্লাহ কোরআনে বলেন, সম্পূর্ণ ধোঁকায় বসে আছে। দুনিয়ার একটা দিন, দুনিয়ার কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য হবে। আপনি কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, হিসাব করুন আপনি কতদিন দাঁড়িয়ে থাকবেন। কিয়ামতের দিনে জমিনটাকে, হাদিসে আছে, আল্লাহ এত তাতাবে এই জমিনটা তামার আকার ধারণ করে নেবে। বেঈমান কাফেরদের মাথার মগজগুলো ভাতের হাঁড়ির মতো টকবক করে ফুটবে, মৃত্যুবরণ করবে না। যে যতটা পাপ করবে ততটা পাসিনায় কিয়ামতের দিনে ডুবে থাকবে। তার কারোর এতটা পাসিনা, কারোর বুক পর্যন্ত, কারোর পা পর্যন্ত, যে যতটা পাপে লিপ্ত থাকবে সে ততটা পাসিনায় ডুবে থাকবে আর পেরেশানের হালতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, কিয়ামতের দিনকে তারা যেন ভয় করে, যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকার করতে পারবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। অপর জায়গায় আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনটা এত ডেঞ্জার হবে। বা স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। এটা কোরআন। এরপরে চিন্তা করুন, যদি কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন না করে, আপনার সন্তান আপনার কাজে যদি না আসে, বিবি না আসে, আপনি কি করবেন? ওই জন্য কোরআনে আছে, आतीहिम यौमल क़ियामति फरदा, जबकि हमारे पास ये दुनिया के लोग हमारे सामने आएंगे, अकेले अकेले आएंगे। তোমরা আমার সামনে একা একা হাজিরি দেবে, তোমার সঙ্গে কেউ থাকবে না। আরো একটু আগে চলুন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, পৃথিবীতে মুসলমানদের দল হবে 73